রেলে মাধ্যমিক পাশে আবার নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং এখানে মাধ্যমিক পাশে তোমাদের নতুন একটা দুর্দান্ত ভ্যাকেন্সি রেলের মাধ্যমে চলে এসেছে। এখানে মাধ্যমিক পাশ ছাড়াও আরও বিভিন্ন যোগ্যতায় প্রচুর ভ্যাকেন্সিতে অনেকগুলি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে, এর এজ লিমিট কী রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন এই একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এখনই একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে রেলের যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে এবং ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নতুন বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সেই বিজ্ঞপ্তিটি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যে শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হলো জেনারেল ম্যানেজার ফিনান্সে 3টি টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এক্সিকিউটিভ সিভিল 36টি টোটাল শূন্যপদ রয়েছে, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 64টি টোটাল শূন্যপদ রয়েছে, এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন 75টি শূন্যপদ রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশের ভ্যাকেন্সি 464টি টোটাল শূন্যপদ রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে 18/1/2025 সাল থেকে। 18/1/2025 থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 16/2/2025। 16/2/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে 18/1/2025 থেকে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হচ্ছে dfccil.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা ডিটেলস দেখে নাও যে এই রিক্রুটমেন্টটি DFCCIL বা ডেডিকেটেড ফ্রেট করিডোরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে 642টি টোটাল পোস্ট রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফিস হিসাবে এক্সিকিউটিভের জন্য 1000 টাকা ফিস দিতে হবে, MTS ক্যাটাগরির জন্য 500 টাকা ফিস দিতে হবে, SC ST PWD ESMদের জন্য কোনো ফিস লাগবে না, বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভের জন্য 1000 টাকা ফিস দিতে হবে এবং MTS এর জন্য 500 টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের ডিটেলস নোটিফিকেশান তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। এখানে এক্সিকিউটিভের যে ভ্যাকেন্সি, এক্সিকিউটিভ সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিষয়ে তোমাদের পাস করে থাকতে হবে এবং MTS-এর যে 464টি শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে অথবা ITI থাকলেও তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক এবং ITI যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটি হবে, প্রথমে রিটিন এক্সামিনেশন বা CBT হবে। CBT টেস্ট হওয়ার পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। তোমাদের জন্য দারুণ অপরচুনিটি রয়েছে এই MTS সহ সমস্ত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার জন্য। তাই DFCCIL এই ওয়েবসাইটের দিকে অবশ্যই নজর রাখো। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যখনই ডিটেলস নোটিফিকেশান প্রকাশিত হবে তখনই তোমাদেরকে ভিডিওর মারফতে জানানো হবে এবং জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখো। সেখানে তোমাদের ডিটেলস নোটিফিকেশানটি PDF প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।